আলি বাস এখানে কত আপেল। পাগলা, দারুণ লাগছে দেখতে। আজ সব বন্ধুরা মিলে খাবো। এসব কি হচ্ছে নাকি? সায়েন্টিস্ট কি আবার কিছু করলো? ও আমায় ধরতে আসছে, সাহায্য করো। তুই পিছিয়ে যা, আমি তোকে বাঁচাচ্ছি। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, এই অনুষ্ঠানে তোমাদের স্বাগত। তোমাদের জন্য আজকে আছে একটা মন ভালো করা অনুষ্ঠান। কি ব্যাপার কি? পাগল হয়ে গেছে, সারাক্ষণ রেডিও শুনে যা শুনছে সেটাই বলছে, কপি করছে। আমার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছো। 90 টাকা থেকে একেবারে কথাটা 9 তো পয়সা। ঠিকই বলেছে, কারণ ও তো একটা তোতা। সে যাই হোক, আমি এর সঙ্গে থাকতে পারবো না। ঠিক আছে, চল দাদা গিয়ে আপেল পারি। তুইও কি আপেল খেতে চাস? নিশ্চয়ই বন্ধু, চল। আমার জন্য একটু গাঢ় লাল দেখে পেরো, কারণ আমি লাল বড় আপেল খুব পছন্দ করি। বড় লাল আপেল, বড় লাল আপেল তুই আমার 2 খুব মিনিটের পছন্দ। জন্য বড় লাল একটু আপেল শান্ত তোমার হ কি না খুব রে। পছন্দের? এখন তোমাদের একটা গান শোনাবো, ও আর খুব এখানে, মজা করবো। আমি ওর আশা সব করি বুদ্ধি তোমাদের চুরি করে নেব। আগামী সপ্তাহে দেখবেন গরম আরো বেড়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে না। আপেল। চলো তাড়াতাড়ি তোলো এটা। আরে তুলবে তো, তুলেই ফেলো। আয় বিলাল, তুই এখানে কি করছিস রে? বল। আমি এখান থেকে শুধু যাচ্ছিলাম। আয় দাদা, ওই বিলাল আমাকে দেখে পালিয়ে গেল রে। তোদের সঙ্গে পরে দেখা করছি, আমি দেখে আসি কি হয়েছে। হাই, কেমন আছো? হ্যালো, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি বড্ড বেশি কথা বলো। এটাই তো তুমি খুব বেশি পছন্দ করতে। আপেল, হয়তো এটা আমাকে সাহায্যই করবে। ওই ওই দেখো না, এটা আমি তোমার জন্য এনেছি। তুমি আমাকে ভালোবাসো তো বলো, এবারে তো বলো। আবার তুমি কি শুরু করলে? তুমি একটু কম কথা বলো, কারণ তোমার সব জোকসগুলোই বেকার। হ্যাঁ, সফল হয়েছি। গিয়ে একবার দেখি। হ্যাঁ, শেষমেশ হয়ে গেছে। আমি বাবলুর বুদ্ধি চুরি করে নিয়েছি। লা লা লা। খুব ভালো বেড়াল। আপলোড সফল হলো। চলো দেখা যাক, এবার আমার সুপার মনস্টারের অনেক বুদ্ধিমান হয়ে যাওয়া উচিত। চলো দেখা যাক সুপার মনস্টারের বুদ্ধিমান হয়ে যাওয়া উচিত। বস, মনস্টার কথা বলছে। বস, মনস্টার বলা শিখে গেছে। এবার এই মনস্টারের সাথে আমি গোটা পৃথিবীতে রাজত্ব করব। এবার এই মনস্টারের সাথে আমি গোটা পৃথিবীতে রাজত্ব করব। এবার চুপ করো, সব কথা বলার দরকার নেই। বলো আমাকে, 703 এর সাথে 105 গুণ করলে কত হয়? হ্যাঁ, এবার চুপ করো, সব কথা বারবার বলার দরকার নেই। আমাকে বলো 703 এর সাথে 105 গুণ করলে কত হয়? সেটা আমি তোমায় জিজ্ঞেস করেছি। হ্যাঁ, সেটা আমি তোমায় জিজ্ঞেস করেছি। এসব কি চলছে? এসব কি চলছে? বিড়াল, আমায় সত্যি বলো, কে ছুঁয়েছে? হ্যাঁ? তুমি কি বাবলুকে কালেক্টরটা ধরতে দেখেছিলে? তুমি কি বাবলুকে কালেক্টরটা ধরতে দেখেছিলে? আমার নকল করা বন্ধ করো। আমার নকল করা বন্ধ করো। শেষ বেশও চুপ করে গেছে। শেষ বেশও চুপ করে গেছে। ঠিক আছে, বলো আমায় যে কি হয়েছিল। বস, তুমি শান্ত হও। বাবলু আমায় ধরেই ফেলতো, কিন্তু আমি দেখিনি যে ওখানে তোতাও ছিল। তার মানে নিশ্চয়ই কোনো তোতা ওই ক্যারেক্টারটাকে ছুঁয়ে ফেলেছে। এবার আমি বুঝতে পেরেছি মনস্টার আমার সব কথার নকল কেন করছে। তার মানে নিশ্চয়ই কোনো তোতা ওই ক্যারেক্টারটাকে ছুঁয়ে ফেলেছে। এবার আমি বুঝতে পেরেছি মনস্টার আমার সব কথার নকল কেন করছে। চুপ করো। বস, এবার আমরা কি করব? আরে কেষ্টা, তুই কি ওই বিড়ালকে দেখেছিস? কেষ্ট ফোনটা কথাই বলতে পারছে না। ও আমায় বিরক্ত করছিল ঠিকই, কিন্তু আমি এরকমও তো চাইনি। এ তো অদ্ভুত, সন্দেহজনক কিছু ঘটেছিল। অদ্ভুত। ওর কাছে একটা আপেল ছিল। আপেল? আরে না, ওই আপেলটা নিশ্চয়ই একটা কালেক্টর ছিল। এই দাদা, আমাদের লোকে সাহায্য একদমই, করা উচিত। ওর আওয়াজ আমাদের ফিরিয়ে আনতেই হবে। পুরো জঙ্গলটা দেখে আমার একই রকম মনে হয়। হ্যালো বস, আমি পৌঁছেই গেছি। আমি সবকিছু নিয়েই নিয়েছি যা তোমার প্রয়োজন। আমায় ভেতরে যেতে দাও যাতে মেশিন ফিক্সড করতে পারি। এই ভালো সুযোগ। চল গিয়ে ওটাকে খুঁজি।
এটা কি হলো? সায়েন্টিস্ট ভাবছিলাম যে তোমরা ঠিক কখন আসবে। শেষমেশ তোমরা সবাই আমার জালে ফেসে গেছো। কত বোকা তোমরা। আমি জানতাম তুই জাল বিছাবি। তোমার মন্টির আওয়াজকে ফিরিয়ে দিতেই হবে। আমি ওকে ওর আওয়াজ অবশ্যই ফিরিয়ে দেব, কিন্তু তার আগে আমার বাবলুর বুদ্ধি চাই। যদি না হয় তাহলে তোমরা সারা জীবন আমার জালে ফেসে থাকবে। একদমই না, তুই এক্ষুনি ওর গলার স্বর ফিরিয়ে দে। তোমার গর্ব হওয়া উচিত যে আমার তোমাকে প্রয়োজন। এখান থেকে বেরোনোর উপায় তো নিশ্চয়ই আছে। এমন লাগছে, কিন্তু আমি একমাত্র যেটাকে খুলতে পারি। সব হয়ে গেছে, এবার সিদ্ধান্তের সময়। তোমাকে শুধু এই কলাটাকে ছুঁতে হবে, আর তারপরেই ও তার ওই বেকার আওয়াজ ফিরে পাবে। এই দাদা এরকম বলিস না। আমি রাজি। এমনটা করো না। দাদা এই দাদা দেখো মাস্টারটা হাঁটছে। ওটা তো চলছে না। আমাকে মনে হয় চোখের ডাক্তার দেখাতে হবে। এই নে, আমি খুশি যে তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো, ওর গলার স্বর ফিরিয়ে দে। আর এখন আমার মুডটা পাল্টে গেছে। সত্যি বলতে নিজেকে খুব বুদ্ধিমান মনে হচ্ছে আমার। সত্যি? এমনটা কি করে হতেই পারে না। ও বস, তুমি টেস্ট করে দেখো না, তবেই বোঝা যাবে যে ও কত বুদ্ধিমান। মা বাবার জন্য সব থেকে বড় অসুবিধে কখন হয়? যখন বাচ্চা স্কুলে যায়। আহ! সত্যি ভীষণ বোকা। তাকে হোমওয়ার্ক করানোর জন্য হ্যাঁ, একদম সত্যি। ও না, এমনটা কি করে হতে পারে? হ্যাঁ, বাবলুর একবার ভালো করে পরীক্ষা নিতে হবে। যা বলছি, খুব ভালো বন্ধুরা। মেশিনটা আমি সামলাচ্ছি। হ্যাঁ, সরে যাও। এই দাদা সাবধানে। আমি তোমায় ওটা নষ্ট করতে দেব না। তুই কোনোদিনই আমার বুদ্ধি কেড়ে নিতে পারবি না। আহ, হ্যাঁ। আহ, ঠিক আছে, চলো এবার যাওয়া যাক, আমাদের কাজ হয়ে গেছে। খুব ভালো। চল বাড়ি যাই। কিন্তু কিভাবে? বাবলু এত বুদ্ধিমান কি করে হতে পারে? ওলে বোকা, দাদার বদলে আমি কালেক্টরটা ধরেছিলাম। তোমরা দুজন আমাকে বোকা বানিয়েছো। হ্যাঁ, আমি তোমাদের উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। যাও, ধরো ওদের। ছড়িয়ে পড়। আমাদের ওদেরকে সাহায্য করা উচিত। তোতা, যাও, যাও এখান থেকে। সরে যাও, সরে যাও বলছি। তোমাদের কোনো প্রয়োজন নেই এখানে। যাও, তোতাদের আমার একদম পছন্দ নয়। হ্যাঁ? আমার তো তোদের কথা পছন্দ নয়। আমার নকল করো না। আমার নকল করো না। আমি আর সহ্য করতে পারছি না। যাও, আমায় একাই ছেড়ে দাও। আমায় সাহায্য করো। আমায় সাহায্য কেউ করো। সাহায্য করো। দূরে সরে যাও আমার থেকে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আমার কাছে এটা আছে। এর মজা নাও। এই চলে যা, চলে যা। যদি তোমার ডাক্তারের দরকার পড়ে তাহলে মাউন্টেন হসপিটালে চলে যাও। নাম্বার হলো 1 2 3 4 9। ওয়েট লস করতে চাও? বাড়ি কিনতে চাও? জব খুঁজছো? নিজের বকবক বন্ধ করো। আরে সরে যা সামনে থেকে। এই, সাবধানে। ওরে বাবা রে। সরে যা। খুব লাগলো রে। আই এম সরি। এই তোকে আমি দেখতে পাইনি রে। বাবলু, আর তোমরা সবাই চলো এখান থেকে যাওয়া যাক। আমি আসছি। ওলে তাড়াতাড়ি আয়। দাঁড়াও ওখানে। এসব পাগলার প্ল্যান ছিল। আমরা সবাই মিলে আজ ফাটিয়ে দিয়েছি। আমি তো ভেবেছিলাম মন্টি আর কথাই বলতে পারবে না। তোমাকে আমি কি করে ধন্যবাদ দিই? তুমি অনেক সুন্দর করেছো। ঠিক, শুধু ওই সায়েন্টিস্টের থেকে সাবধানে থাকবি।
খুব জোর খিদে পেয়েছে, আমার কিছু টাকার দরকার এখন। না, আমারে খাবার জোগাড় করতেই হইবে। বুঝতে পারতাছি না এইসব জিনিস এইখানে কেন খুঁজতাছি। খুব জোর খিদে পাইছে। দেখে তো হালকা মনে হয়েছিল। আরে বাহ, এটা তো মাখন লাগানো বিস্কুট। কিন্তু না, এটা মোটেই মাখন লাগানো বিস্কুট না। ও, কি খারাপ জীবন। জঙ্গলে মহাকাশযান পেলে কেমন হবে? এই খবরটা ছড়িয়ে পড়লে আমি অনেক বড় লোক হয়ে যাব। দারুণ আইডিয়া, এটা তো ফাটাফাটি। এই জায়গাটা ভালো। হ্যাঁ, কি চলছে এখানে? হ্যাঁ, এটা তো কেষ্টা। আমি এক্ষুনি ওকে শিক্ষা দিয়ে আসছি। মহারাজ, কেষ্টা, হ্যাঁ, একবার আমার দিকে নজর দাও। হ্যাঁ, ওই জিনিসটা কি? এটা ট্যুরিস্টদের উপহার, মহাকাশযান। এটা মোটেই নকল না। সত্যি কি এটা আসল? একদমই তাই। এবার আমার প্ল্যানের পরবর্তী অধ্যায়। এবার অপেক্ষা করার পালা। ট্যুরিস্ট এলো বলে। চলো তোমরা এখান থেকে সরে যাও, আমার এখানে কাজ করতে দাও। চলো। হ্যালো, কেষ্টা কইতাছি। একদম ঠিক কইছেন, মহাকাশযান জঙ্গলেই আছে। কি আপনারা এখনই আইতাছেন? আমি অপেক্ষা করতাছি। আমার প্ল্যান কাজ করেছে, কি মজা। মহারাজ, এটা কি আসল স্পেসশিপ নয়? আমার মনে হয় না। যদি এমনটা হতো তাহলে আমরা এলিয়েন্স দেখতে পেতাম। তুমি তো কেষ্টাকে ভালো করে চেনো। ও সারাক্ষণ টাকার পেছনে ছুটতে থাকে। পাগলা, তুই নিজের ওজনটা একটু কমা রে। দাদা, আমার শরীরটা একদম ঠিক আছে। পাগলা, তোর লাগেনি তো রে ভাই? জানো তো বন্ধুরা, কেষ্টা একটা স্পেসশিপ পেয়েছে। সত্যি কথা বলছিস? আমি ওটা দেখতে চাই। এই, দাঁড়া ভাই। মহারাজ, আপনি কি মজা করছেন? এখানে কোনো স্পেসশিপ কেন আসবে? আমি মজা করছি না। কেষ্টা এনেছে, ও বড় লোক হতে চলেছে। পাগলা, চল গিয়ে দেখে আসি। তো এই মহাকাশযান প্রথমে গাছে ধাক্কা মারে, তারপর মাটিতে এসে পড়ে। ওই দেখেন, জঙ্গলের অনেক ক্ষতি করেছে এই যানটা। খাড়ায় যান, ক্ষমা করবেন। ছবি তোলার জন্য কিছু টাকা দিতে আমরা দেবো হইবে। তোমায় টাকা, নিশ্চয়ই। খুব ভালো, যত টাকা তত ছবি। এটা সত্যি হতে পারে না। ওই গাছটার ওপর আগের মাসে বাজ পড়েছিল। তার মানে কেষ্টা সবাইকে মিথ্যে কথা বলছে। এই লোকটার মানসিকতা কত নিচু হয়ে গেছে। ওর শুধু টাকাই চাই, আর ওটাই ওর জন্য সবকিছু। ও, আমি বুঝেছি। টুরিস্টদের বোকা বানাচ্ছে ও। আমি এখনই ওকে বোঝাচ্ছি। কেত্তা, ওকে আজ উচিত শিক্ষা এই দেবো। পাগলা, দাঁড়া। পাগলা, শোন। ছবি তুলেছেন ভালো, কিন্তু ভুল করেও ছবি। এই পাগলা, দাঁড়া না। তুই এরকম কি করে করতে পারিস? তুই টুরিস্টদের বোকা বানাচ্ছিস। এটা একদম ভালো করছিস না তুই। আমাকে যেন না খায়, প্লিজ। আরে খাড়ায় যান, এরা ভাল্লুক না, এরা ভাল্লুকের বেশে এলিয়েন্স। এলিয়েন? তুই সত্যিটা কেন বলছিস না? এলিয়েন্সরাও আমাদের বন্ধু, ওরাও মানুষদের পছন্দ করে। আরে দেখতাছো কি, আমারে হেল্প করো। টাকা পেলে তোমাদের জন্যই তো খাবার কিনবো। একটু দাঁড়ান, এলিয়েন্সদের ছবি তুলতে আরো টাকা লাগবে। দিয়ে দিন, আরো বেশি টাকা দিন, তাড়াতাড়ি। দাঁড়াও, প্লিজ ফিরে এসো। এই, আরে টাকাটা দিয়ে যান। এই, 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 এই। উফ, ওই বাবলু ডাবলু আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছে। হ্যালো, আমি কেষ্টা কইতাছি। আপনি কে? সাংবাদিক? ওরে বাবারে, এরে আমি এখন কি করি? ওই আর কি গল্প শোনাই? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আইতাছি, অপেক্ষা করেন।
কেসটা এটা তুই ঠিক করতেছিস না, ওরা জানতে পেয়ে যাবে তুই মিথ্যে কথা কইতাছিস। রাত্রিবেলা অন্ধকারে ওরা কিচ্ছু দেখতে পারবে না, এই প্ল্যানে কোনো রকম গন্ডগোল করা চলবে না। এই আইডিয়াটা দারুণ, আমি খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। খুব ভালো। সাংবাদিকের ফোন। হ্যালো, ঠিকই কইছেন, হ্যাঁ আমি এক্ষুনি আইতাছি। আর আমরা পৌঁছাইয়া গেছি। টাটা। এটা গাছের সাথে ধাক্কা মেরে মাটিতে পড়ে যায়, একবার ভেবে দেখেন। ও এলিয়েন্সরা কোথায় আছে? এক্ষুনি আসবে, একটু লাজুক তো। তাহলে তুমি স্পেসশিপ খুঁজে বের করেছো? হ্যাঁ, আমি দেখেছি, যখন আমি ঘুমাচ্ছিলাম তখনই দেখেছি। জোরে একটা শব্দ হলো, আমি জঙ্গলের দিকে দৌড়ালাম, আর এইখানে এসে মহাকাশযান দেখলাম। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুবই বেশি, কিন্তু তাও এখানে আইছি আর মহাকাশযানটা দেখলাম। আপনি বুঝতে পারছেন? তারপর কি হলো? এলিয়েন্স, দুটো বড় এলিয়েন আমার দিকে আসছিল। তারপর আমি দৌড়ানো শুরু করি, আর তারপর আমার উপর ওরা আক্রমণ করে শক্তিশালী অস্ত্র দিয়ে। ব্যাপারটা ভয়ানক ছিল। এইখানে ঘটেছে। এটা তো ঠিক কথা নয়। তারপর তুমি বাঁচলে কি করে? আমি হলাম জঙ্গলের সবচেয়ে সাহসী ট্যুর গাইড। ও আই 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 ও আই ও আই আই। তোমার গল্পটা বলতে থাকো। আমি ওদের বন্ধু বানিয়ে নিলাম। আর আমি যেমন বললাম, ওরা খুবই ভালো এলিয়ান। তার মানে কি এই যে তুমি ওর সাথে কথা বলতে পারো? হ্যাঁ পারি তো, দাঁড়ান দেখাচ্ছি। ক্যামেরা চলছে তো? হ্যাঁ। ব্লি ব্লি ব্লা ব্লি ব্লি ব্লু 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 ব্লি ব্লি ব্লা ব্লু ব্লু ব্লু। ওই তো ওরা এসে গেছে। এলিয়েন্স সত্যি হয়। আমাকে আরো কাছে যেতে হবে। না না না, ওদের বিরক্ত করবেন না, একটু দূরত্ব বজায় ও, রাখো। ঠিক আছে। ওই দেখো, ওরা আমাদের কাছে আসছে। ইয়ে! রিমোট কাজ করছে না। ওদের আবার কি হলো? দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। চিন্তা করার কোনো দরকার নাই। এই আমি ওদের সাথে কথা কইতাছি। রিমোট বিগড়ানোর আর সময় পেল না। আমি যেমনটা ভেবেছিলাম সেরকম নয়। এটা তো মনে হচ্ছে আসলে এলিয়ান। ওরে বাবা, পালাও রে। ওরা আমাদের উপর এখান আক্রমণ থেকে করছে। কেটে পড়াই ভালো। তুমি তো বলেছিলে ওরা ভালো লোক। আরে আমার তো নকল এলিয়ান ছিল, জানেন না এরা কোত্থেকে এলো। আরে উঠে পড়েন তাড়াতাড়ি, ওটা কি হলো ব্যাপারটা? হ্যাঁ, টারজান হই এবার। না না, আমার সাথে এরকম করো না, আমারে সাইরা দাও, আমি মিথ্যে কয়েছিলাম, আমারে ক্ষমা করে দাও। কেসটা শিক্ষা পেয়েছে। আমারও সেটাই মনে হয়। ওকে কি আমরা ছেড়ে দেব? আমাকে ক্ষমা করে দাও, ওই, সাইরা দাও, চেষ্টা। সাইরা দাও, আরে, আমারে আমি সাইরা দাও। বাবলু। বাবলু? আরে বাবলু, কতদিন পর দেখলাম, কেমন আছো? আরে বাবলু, কেমন আছো? আরে তোমরাও আছো, কতদিন পর দেখলাম তোমাদের, কেমন আছো তোমরা? জঙ্গল কত ভালো। আসলে কেসটা আমি বলতে চাইছিলাম যে ওই এলিয়েন্স। এলিয়েন? কোথায় কোথায়? আরে বাবা রে, আমাকে বাঁচাও।
কিরে তোরা কিছু পেলি নাকি? কিছুই তো কিছুই পেলাম পেলাম না না। চল ওইদিকে গিয়ে দেখি। আরে 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 খাড়ায় যাও আরেকটা দিন চলে গেল আর কিছুই দেখতে পেলাম না। আমি হাঁপায় গেছি, তোমরা খোঁজো, আমি আরাম করি। তুই সব সময় ক্লান্ত হয়ে পড়িস, কিন্তু সায়েন্টিস্ট তো পড়ে না, আমাদের খুঁজতেই হবে। দাদা আমার খিদে পেয়ে গেছে। চল তাহলে কিছু খাই গিয়ে। আমরা এক্ষুনি আসছি, ততক্ষণ তুই বিশ্রাম নে, অনেক কাজ হ্যাঁ, বাকি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, যাও। একটু ঘুমাইনি। এই দাদা আমরা কি খাবো রে? বস এটা ফিক্স কি করে করব? আসতে বলো, যে কেউ শুনতে পাবে। তুমি প্রথমে এটাকে খারাপ করে কাজটা বিগড়ে দিয়েছো। না মানে আমার বলার মানে এটা ছিল না। যাই হোক না কেন, আমাকে এটাকে ঠিক করতে হবে। কালেক্টর, বাবলু টাবলু কোথায়? নিশ্চয়ই ওরা বিপদে পড়েছে। আমাদের তো ওরা ধরে ফেলেছে। জঙ্গল বাঁচাতে এসে গেছে। আমরা বিশাল ভাই। ওরা ওইদিকে। পালানোর চেষ্টা করো না, ধরা পড়ে যাবে। বলছি বস পালাতে হবে। কেতা তুই ঠিক আছিস তো? সায়েন্টিস্ট পালায় গেছে। চিন্তা করিস না, আমি কি এই পাইনাপেলটা খেতে পারি? এটা আসল নয়, এটা সায়েন্টিস্টের কালেক্টরের মধ্যে কিন্তু একটা। আমার তো খিদে পেয়েছে দাদা। আগে এটাকে বরং ভেঙে দি। দাদা এই কাজটা আমায় করতে দে, তাহলে হয়তো আমি কিছু খেতে পাবো। আরে ধরো না, খাড়ায় যাও। তার আগে আমার এটাকে পরীক্ষা করতে হইবে। অবশ্যই, যদি আমি জানতে পেরে যাই যে এটা কিভাবে কাজ করে, তাইলে আমরা তাহলে অনেক কি আমাকে শক্তিশালী সত্যি হয়ে তুমি যাব। আটকাতে পারবি? খুব ভালো ভেবেছিস কেতা। তুমি তো আমায় বলেছিলে যে অস্ত্রের কোনো প্রয়োজনই পড়বে না। দেখো কি হলো। আমায় ক্ষমা করে দাও বস। বস আমার মনে হয় না ও কালেক্টরটা খুলতে পারবে। তার কারণ আমি ওটাকে সুপার সিক্রেট কোড দিয়ে বন্ধ করে রেখেছি, না হলে এতক্ষণে খুলে যেত। বস আমি ভিতরে যাচ্ছি, ওটাকে নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও, তুমি যদিও তোমায় ধরে ফেলে তাহলে? ও সেটা করতে পারবে না, আমি তো শুধু কালেক্টর নিয়ে চলে আসবো। তাহলে ঠিক আছে। এত সহজে কিভাবে শোনা? সিকিউরিটি সিস্টেম চালু আছে। আমার তো পাসওয়ার্ড চাই। কেসটা আর একটু কষ্টকর। তুমি কি তৈরি? হ্যাঁ। কিসের আওয়াজ? এবার আমি কি করি? জানি না কিসের আওয়াজ ছিল। তুই এখানে দাঁড়া। আমাকে ভুল বুঝো না। তুই এখানে কি করতেছিস? এটা আমার বাসা, সরে যা এখান থেকে। এই, হ্যালো। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। তোদের থেকে আমার বুদ্ধি বেশি। আমার তেমনটা মনে হয় না, আমি তোমার থেকে বেশি বুদ্ধিমান। দেখাই যা কাজ। জানি না এবারও নতুন কি চালাকি করবে। আয় এদিকে। না, তুমি এদিকে এসো। আমার আওয়াজ শুনেছি, তুই ঠিক আছিস তো? চলে এসো, খুব ঠিক সময় এসছো। এই ওরা দুজন গেল কোথায়? আরে কোথায় গেল? ওরা তো এখানেই ছিল। কোথায় গেল ওরা? হয়তো তোমাদের দেখে ভয় পেয়ে গেছে, ভালোই হয়েছে। চলো কিছু খাওয়া যাক এবার। এরপর থেকে তুমি সাবধান থাকবে, বুঝেছো? বস আমি তো জানতামই না, আমি তো সাবধানেই ছিলাম, কিন্তু ও তো অ্যালার্ম দিয়ে রেখেছিল। তোমার সাথে সব সময় কিছু না কিছু ঘটতেই থাকে। ঠিক আছে বস, আমি আবার চেষ্টা করব, আর আমি ফেল করব না, আমি প্রমিস করছি। একদম না, তুমি সব সময় ফেল হও। এরপর আমরা ল্যাবে যাব আর কিছু অস্ত্র নিয়ে ফিরে আসবো। কিন্তু আরে আমি আবার চেষ্টা করতে পারি, তাহলে আমি যাই। না, দাঁড়াও বেড়াল। হ্যাঁ এইবার আমি করেই দেখাবো। হাই
আবার ঝামেলা করতে আইছে। হ্যাঁ আমার ঘুম পেয়ে গেছে। এটাই ভালো সুযোগ। এবার দেখ আমি তোর কি হাল করি। প্রায় পৌঁছে গেছি। আই, আমি জানি তুই ওপরেই আছিস। বাবলু ডাবলু ওইখানে ওপরে আছে। না। মিস্টার বিড়াল পালাতে পারবি না। বস আমি আবার ফেল করেছি। শোনো বেড়াল, তুমি কি একটা কাজও ঠিক করে করতে পারবে? ও ভেবেছিল আমার হাত থেকে ওটা ছিনিয়ে নিতে পারবে, কিন্তু আমার বুদ্ধি ওর চেয়ে বেশি। এবার আমরা কি করব? আমার আর একটু কাজ বাকি আছে। তোমরা বাইরে পাহারা দাও, কাউকে ভেতরে আসতে দিও না। হ্যাঁ আমি কি বুদ্ধিমান? তুই পেরেছিস। আমি করে ফেলেছি। আমি এটারে আপডেট করে দিয়েছি। আগের মতনই দেখতে লাগছে। এটা ওর ভেতরে ব্যাপার। শোনো তোমরা, আমি আমার কালেক্টরটা ফেরত চাই। চলো এখান থেকে, আমরা তোকে কিচ্ছু দেবো না। ভাগ এখান থেকে। হ্যাঁ, আমি এখান থেকে খালি হাতে ফিরবো না। তুই আবার ভুল ভাবছিস। বুঝেছি। হ্যাঁ। আক্রমণ! এই, ডাবলু, ডাবলু, আমার পালাই মাথাটা যাও। ভুল নয়, এর মজা না। হাই, কিছু একটা করতে হইবে আমারে। বাবলু খাড়ায় যাও। হে ইয়া, তোমার কি মনে হয় আমি ভুল? ওকে ওটা দিয়ে দাও। একদমই না, ওকে আমরা ওটা ফিরিয়ে দেব না। হ্যাঁ, আরে যা বলছি শোনো। হ্যাঁ, এই নে এবার দেখ। এটাই সুযোগ। এবার তোর খেলা শেষ। আরে না, খাড়ায় যাও। এই, 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 ক্ষমা করে দিও বাবলু। এটা তুই কি করলি কেসটা? মানে আমাকে ক্ষমা করে দিও। এইবারে দেখো মজা। আরে না, বস আমি ওদের ফ্রিজ করে দিয়েছি। আমরাই জিতলাম। আরে সায়েন্টিস্ট কি করিস তুই? আমরা স্যারেন্ডার করতাছি, তুই জিতেছিস। আমি এক্ষুনি ওটা তোর জন্য নিয়ে আসছি। এবার বুঝতে পারলে যে আমি ঠিক কতটা মহান। হ্যাঁ, ব্যাস অনেক হয়েছে। এতক্ষণ এই সময় যে লাগছে এসে কেন? গেছি। এই ধর, আরে ধর, ধরে দেখ। তুই এটা কেন করলি? তুই কোন দিকে বলতো কেসটা? হ্যাঁ, হ্যাঁ, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি কেষ্টা। আমি জানতাম তুমি হারবে। এই যে বেড়াল, চলো এবার ফেরা যাক। তুমি যে কোনো সময় আমার সাইডে আসতেই পারো কেষ্টা। এইবারই তো খেলা জমবে। তোমরা ঠিক হয়ে গেছো। এরকম কেন করলি? কেত্তা কি করলি এটা? আমি তাড়াতাড়ি একবার পরীক্ষা করে দেখি, দেখে নি যে এর সাথে ওই বোকার দল কোনো রকম গন্ডগোল করেনি তো। ওই বোকা তো আমার প্রোগ্রামটা খুলতেই পারেনি। ওয়াও তুমি কি চালাক। ও সেটা তো আমি জানি। এটা আবার কি? এটা তো লক। হ্যাঁ, পাসওয়ার্ড পাল্টানো আমার কাছে কোনো বড় ব্যাপার না। ডা, 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 ডা। আমি জানি যে তুই আমারে দেখে চমকে গেছিস, তাই না সায়েন্টিস্ট? কেমন দিলাম? আমার সিস্টেম হ্যাক করে নিয়েছে। বোকার হতো। আমার মাথায় এখনো বেশি বুদ্ধি রয়েছে। বস এইদিকে দেখো। এখন নয় বেড়াল, ওটা এতটা মুশকিল হতে পারে না। ও আমায় হারাতেই পারে না। কিন্তু বস এটা কি করে হয়ে গেল? বস তাড়াতাড়ি, বেশি সময় আমাদের হাতে নেই। বস, কিছু করো। আরে কেউ তো আমাকে সাহায্য করো প্লিজ। কেউ তো বাঁচাও আমায়। আরে কিছু দেখতে পেলে? দেখলে আমার কত বুদ্ধি। কি দিয়েছিস টাকলু? তুই তো আমার হিরো রে। জঙ্গল সুরক্ষিত, আশা করি সব সময় এরকমই থাকবে। আমরা সত্যি ভালো কাজ করেছি। এই তোমাদের খিদে পেয়েছে না? তোমাদের জন্য রান্না করতেছি আমি। এই যাই। আমার জন্য খাবার বানাবে।